হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ হিসাবে পরিণত হয়েছে। তবে বর্তমানে ফেসবুক ব্যবহার কারো কারো এক ধরনের আসক্তিতে পরিণত হয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটিয়ে দেই। সমস্যা তো তখনই হয়ে ওঠে যখন এটি আমরা ব্যবহার করতে না চাওয়া সত্ত্বেও আমরা এটি ব্যবহার করি। এটি থেকে বের হতে চাই কিন্তু বের হতে পারি না। অর্থাৎ তখন আমরা ফেসবুকে আসক্ত হয়ে পড়ি। চলুন জেনে নেই ফেসবুক আসক্তি থেকে মুক্তির উপায়। আপনার ফেসবুক ব্যবহারের সময়সীমা রক্ষা করার জন্য টাইমার ব্যবহার করতে পারেন। যতটুকু সময় আপনি ফেসবুকের জন্য বরাদ্দ, ঠিক ততটুকু ব্যবহার করতে টাইমার সাহায্য করবে। এটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে ফেসবুক লগআউট করে উঠে পড়ুন। ফেসবুকে আজে বাজে যেসব গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে লিভ নিয়ে নিন। এই সব গ্রুপের বিভিন্ন কন্টেন্ট দেখে আপনার সময় নষ্ট হয়ে থাকে। ফেসবুক থেকে অপ্রয়োজনীয় পেজগুলো আনলাইক করে দিন। এটি করার ফলে অনেক সময় সাশ্রয় ঘটবে এবং ফেসবুক আসক্তি থেকে মুক্তি পাবেন। ফেসবুকে অপ্রয়োজনীয় কমেন্ট ও পোস্ট করা থেকে বিরত থাকুন। মেডিটেশন করুন। মেডিটেশন মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। যেকোন আসক্তি দূর করার জন্যই এটি সবচেয়ে কার্যকরী মাধ্যম। ইমেইল নোটিফিকেশন বন্ধ করে দিন। কে কখন কি করল, কে কোথায় লাইক দিল, কখন কি কমেন্ট করল তার সবই আপনার জানার দরকার আছে কি? না, নেই। তাই ইমেইল নোটিফিকেশন অপশনটি বন্ধ করে দিন। দেখবেন ফেসবুকে ঢোকার প্রবণতা অনেকখানি কমে গেছে। নিজের ক্যারিয়ার নিয়ে বেশি বেশি ভাবুন। সময়ের মূল্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন। দূরে কোথাও ঘুরতে যান, প্রকৃতিকে উপভোগ করুন। এই সময় মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন। পরিবারকে সময় দিন, বন্ধুদের সাথে মাঝে মাঝে আড্ডা দিতে পারেন। ফেসবুকে অযথা বসে না থেকে গল্পের বই কিংবা যেকোন বই পুস্তক পড়ুন, সিনেমা দেখুন, বাগান করুন। বেছে বেছে ফেসবুকের অপ্রয়োজনীয় বন্ধুদের ছাঁটাই করে ফেলুন। বন্ধুর মতো বন্ধু অল্প কয়জন থাকলেই হয়, তা তো আপনি ভালো করেই জানেন। প্রয়োজনে আপনার যদি কম্পিউটার থাকে তাহলে শুধু কম্পিউটারে ফেসবুক ব্যবহার করুন। এতে শুধু যখন দরকার পড়বে তখনই ফেসবুকে প্রবেশ করবেন। কখনোই সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে ফেসবুক ব্যবহার করবেন না। এই সময় যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেটার প্রতি আপনার একেবারে অন্যরকম একটা আকর্ষণ তৈরি হয়। যদি দেখছেন কোনোভাবেই আপনি আপনার এই অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অভ্যাস পরিবর্তন করতে পারছেন না, সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো সরাসরি আনইনস্টল করে ফেলুন। যদি মোবাইলে মেসেঞ্জার ব্যবহার করে থাকেন সেটিও আনইনস্টল করে দিন এবং শুধু ব্রাউজার ব্যবহার করুন। নিজের স্মার্টফোন ব্যবহারে আপনাকে একটি কঠোর নিয়ম তৈরি করতে হবে। বিশেষ করে যেই সময়গুলিতে অধিক পরিমাণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকেন সেই সময় নিজের মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সপ্তাহের একটি দিনকে ফেসবুক মুক্ত দিন হিসেবে ঘোষণা করে দিন। দেখবেন ফেসবুক আসক্তি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। সবার আগে নিজেকে ভালোবেসে হতাশা কাটিয়ে উঠুন, নিজেকে হীন মনে করা বন্ধ করুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন নিজের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত রাখতে পারবেন। প্রয়োজনে ফেসবুক আইডি ডিএক্টিভ করুন। গবেষণায় দেখা গেছে লম্বা সময় ফেসবুক বন্ধ রাখার ফলে ব্যবহারকারীর মধ্যে অনেকে আগ্রহ হারিয়ে ফেলে ফেসবুক ফেরার। আসলে আপনার হাতে সবকিছু। আপনি ফেসবুককে ব্যবহার করবেন নাকি ফেসবুক আপনাকে ব্যবহার করবে সেটি আপনার চিন্তা করতে হবে। আপনি যে কোন আসক্তি যদি কাটিয়ে উঠতে চান তবে সবার প্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। আসলে যে কোন আসক্তি থেকে বের হয়ে আসার ব্যাপারে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের সৎ ইচ্ছা এবং দৃঢ়ভাব। তাহলে আপনি নতুন উদ্যমে আপনার এই এডিকশনটি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করতে পারবেন। এই ভিডিওটির মূল উদ্দেশ্য আপনাকে ফেসবুক আসক্তি থেকে মুক্তি দেওয়া, মোটেও আপনাকে ফেসবুক বিদ্বেষী করে তোলা নয়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।